মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনে এটা হচ্ছে একটা ব্যতিক্রম, সূরা নিসা আয়াত নাম্বার 80। এটা একটা ব্যতিক্রম আয়াত। কোরআনে যেখানেই দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলে লেখা আছে, তাই না? মানে তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। কোরআনের এইরকম আয়াত রয়েছে প্রায় 18টি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিন্তু এই আয়াতে এসে আল্লাহ বলতেছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর আনুগত্যের মধ্যে করলো সে আল্লাহর আনুগত্য করলো, নবীকে যে মানলো সে আল্লাহকে মানলো, নবীর পথ এবং পদ্ধতি যে অনুসরণ করলো সে আল্লাহর পথ এবং পদ্ধতি অনুসরণ করলো। সুবহানাল্লাহ। এখন বলেন যে আপনার ওই যে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান, উনি সৌদি আরবে গিয়েছিল হজে কিছুদিন আগে। ওখানে যে তিনি শিক্ষিত মানুষ, যে দেখেছে যে এখানে তো ফরজ নামাজের পরে মোনাজাত হয় না, আর আমাদের সমাজে যে রকম দোয়াতে বেদাত, নামাজে বেদাত, আর অন্যান্য ক্ষেত্রে বেদাত আছে না? এই যে আপনি নামাজে দাঁড়াবেন, 1.5 হাত করে ফাঁকা রেখে মসজিদে নামাজে দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে কিনা? আপনি যে দেখে আসেন। মাগরিবের সালাতে সেই দিন দাঁড়ালাম, আমার থেকে সেই ব্যক্তি, আমি দাঁড়ালাম একেবারে একটু চেপে দাঁড়ালাম, যেহেতু হানাফি মসজিদ, পায়ের সাথে পা লাগেনি, তবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ফাঁকা ছিল আমার থেকে সেই ব্যক্তি, আমি এরকম একটু চেপে দাঁড়ালাম। এখন পরের ব্যক্তি এসে প্রায় আধা হাত ফাঁকা রেখে, 1 হাত ফাঁকা রেখে তিনি দাঁড়ালো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কাতার সোজা করে নাও, কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছে ততদিন তিনি বলেছেন কাতার সোজা করো, কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করো, আমি সামনের দিক থেকে পিছনের দিকে দেখতে পারি। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্যাদা। তিনি সামনে তাকায়া পিছনে দেখতে পারতেন, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পারতেন। যার চক্ষু ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। চক্ষু ঘুমিয়ে রয়েছে, জিবরাইল এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটি ঘটনা শোনাই। তখন আরো সাহাবী এসেছে, এসে বলতেছে যে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমাচ্ছে। বলছে তোমরা জানো না, নবীরা ঘুমায় কিন্তু তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। আচ্ছা ঠিক আছে, ঘটনা বর্ণনা করেন, আজকের আলোচনার সাথে রিলেটেড ঘটনা। বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা ঘটনা শোনেন। ঘটনা কি? একটি সুন্দর বাড়ি করা হলো, সেই বাড়িতে মেহমানদারি তার ব্যবস্থা করা হবে। এখন একজনকে এলান করতে দিয়ে পাঠানো হলো, এই সবাই আসো, এই বাড়িতে আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে। যারা যারা তার সাথে আসলো তারা খাওয়া দাওয়ার জায়গা পেয়ে গেল, খাওয়া দাওয়া পেয়ে গেল। আর যারা যারা তার কথা শুনলো না, তার ডাকে সাড়া দিল না, তারা খাওয়া দাওয়া থেকে বঞ্চিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ঘটনা বুঝলাম কিন্তু তাৎপর্য বুঝলাম না। সাহাবী ফেরেশতারা বলল জিবরাইল এবার তাৎপর্য বর্ণনা করেন। তখন জিবরাইল বলল যে এই ঘরের নাম হচ্ছে জান্নাত, মেহমানদারি তার ব্যবস্থা রয়েছে, আপ্যায়নের জন্য ফেরেশতারা নিয়োজিত রয়েছে, হুর গিলবানরা নিয়োজিত রয়েছে। এই ঘরের নাম হচ্ছে জান্নাত। আর এই যে আহ্বানকারী পাঠানো হয়েছে ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আহ্বানে যারা সাড়া দিবে তারা জান্নাতে যেতে পারবে, তার আহ্বানে যারা সাড়া দিবে না তারা জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই কথা মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী যদি আমরা হতে পারি তাহলে আশা করা যায় আমরা জান্নাতের পথ পাবো। আরেকটি হাদিস সহিহ বুখারী 145 নম্বর হাদিস, প্রথম খণ্ডে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে। হাদিস আপনার মুখস্থ রয়েছে, শুধু আপনার স্মরণের জন্য আজকে যত বেদাত রিলেটেড, খবরদার বেদাত করবেন না। বেদাত কি বলেছি আমি? বেদাত হচ্ছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, ওটাই বেদাত। সুন্নাত কি জিনিস? তাহলে সুন্নাত জানতে গেলে আপনাকে হাদিস পড়তে হবে, আপনাকে শুনতে হবে যে কোনগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে এবং কোনগুলো ছেড়েছে। শবে বরাতের রাতে সাহাবেগণ ইবাদত করেন নাই, শবে বরাতই একটা বেদাত। শবে মেরাজের রাত, মেরাজ সত্য, তবে শবে মেরাজের এই 27 রজব মাসে আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, ওই রাতে ইবাদত করতে হবে, এ কথা মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিল, এ কথা সত্য, কিন্তু মেরাজের রাতে ইবাদত করতে হয়, এ কথা মিথ্যা। কেন মিথ্যা?
সাহাবে ইকরাম কোনদিন তারা মেরাজের এই রাতে ইবাদত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মেরাজ যেহেতু সংগঠিত হয়েছে, পরের বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না যে এই সাহাবীরা শোনো, আবু বকর, ওমর, ওসমান এদিকে আসো, গত বছরে আমি এই রাতে আসমানে গিয়েছিলাম, আল্লাহর কাছে দিদারে গিয়েছিলাম, আজকে রাতে তোমরা একটু ইবাদত করো, 2 রাকাত নামাজ পড়লে এত ফজিলত। কি আছে কি কোনো ফজিলত মেরাজের? একটি হাদিস নেই যে মেরাজের রাতে সালাত পড়তে হয়, ইবাদত করতে হয়, বা এই ইবাদতের এই ফজিলত। বুঝতে পারেননি? এই সকল বেদাত থেকে নিজেকে পরহেজ করুন। বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, আমাকে অস্বীকারী ব্যতীত। তখন সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনাকে তো সবাই মানে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মানেন না? ওই বেলনবী, কবর পূজারী, মাজার পূজারী, সিন্নি খোরদেরকে যদি বলেন তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, বলবে আমাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কেউই বেশি মানে না। প্রমাণ কি? এই দেখো সবুজ পাগড়ি, ওই যে নবীর সবুজ গম্বুজের সাথে মিল রেখে সবুজ পাগড়ি পরেছি, সবুজ টুপি পরেছি, সবুজ পাঞ্জাবি পরেছি, আছে না? বলবে আমাদের থেকে নবীকে কেউ বেশি মানে না। আচ্ছা মানলাম, তোমরা নবীকে মানো। এখন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সবাই মানে। তখন বলতেছে ওহো, তোমরা বোঝনি আমায় কথা। ওয়ামান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করবে ও জান্নাতে যাবে। এইবার কথা উল্টায় গেছে। ইত্তেবা বুঝি আমি আপনি? ইত্তেবা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে বলতেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে সালাত করতে যেভাবে দেখলে ওইভাবে তোমরা সালাত আদায় করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তার হাতকে বুক বরাবর নিতেন। সহিহ আবু দাউদের 759 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। নাভিতে হাত বাঁধতেন, এই হাদিস দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাতকে আবার কাঁধ বরাবর উঠাতেন, মানে রফায়ে দাইন করতেন। হাদিস সহিহ বুখারীর 636 নম্বর হাদিস। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেছে ওই পদ্ধতিতে পড়া হচ্ছে সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেনি ওই পদ্ধতিতে করা হচ্ছে বেদাত। এই কথা যখন জেনারেল ওয়াকারুজ্জামান বললেন যে আমাদের সমাজে সালাতে বেদাত, তখন এক শ্রেণীর মোল্লারা খেপে গেল, আরে ইনি হচ্ছে সেনাবাহিনীর লোক, তিনি বেদাত দিয়ে কথা বলবেন কেন? এই সকল মূর্খ নেতারা জানে না খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 যুদ্ধের সেনাপতি ছিলেন। 100 যুদ্ধ, 100 যুদ্ধের সেনাপতি হওয়ার পরেও 21টি হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম সহ কিছু গ্রন্থে তার হাদিস বর্ণিত হয়েছে। তাহলে এখন যদি কেউ বলে আরে খালিদ ইবনুল ওয়ালিদ ছিলেন সেনা প্রধান, তিনি আবার হাদিস বর্ণনা করলে আমাদের কি হাদিস নিতে হবে নাকি? এই মূর্খরা বলতেছে না? শোনেন, কল্যাণের কথা বলে যদি কেউ বলে তাহলে চুপ থেকে শুনতে হয়। কল্যাণের কথা যে কোনো মানুষ বলতে পারে, সচিব বলতে পারে, মন্ত্রী বলতে পারে, এমপি বলতে পারে, চেয়ারম্যান বলতে পারে, ইমাম সাহেব বলতে পারে, হেডমাস্টার বলতে পারে। কি বলতেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কে বলতেছে এটা গুরুত্বপূর্ণ নয়। কল্যাণের কথা যে কেউ বলতে পারে। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম কেউ যদি ভালো কথা বলে তাকে সাধুবাদ জানাবেন, বিরোধিতা করবেন না। আপনি বেদাত করেন, সুন্নাত মানতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, আপনার দলের ব্যর্থতা, আপনার সমাজের ব্যর্থতা। কিন্তু একটা মানুষ সুন্নাতের কথা বলতেছে, বেদাতকে ছাড়তে বলতেছে, তার গলা চেপে ধরবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যে সুন্নাত যদি আমি আপনি মানতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই সকল মানুষ যারা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা তাহলে আশা করা যায় আমরা জান্নাতে যাব। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা সুন্নাত থেকে সরে যাবে ওরাই হচ্ছে অস্বীকারী, আর অস্বীকারী হাউজে কাউসারের পানি পাবে না। কালকে মারা গেলে এই যে বেলনবী যারা আছে, কবর আর মাজার যাদের ধর্ম, তারা আগামী কালকে মারা গেলে, এখনই মারা গেলে, কবরের মধ্যে যখন বলা হবে মান হাযাল্লাযী রাজুলা বুইসা ফিকুম, এই ব্যক্তিকে কে চিনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে। তো ও তো সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেছে, যে কবর মাজাতে ইবাদত করতে নিষেধ করেছে, ওই কবর মাজারে যে ইবাদত করেছে, তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার রাসূল, এটা বলতে কবরের প্রথম প্রশ্ন, দ্বিতীয় তৃতীয় প্রশ্নতে যে ধরা খেয়ে যাবে। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা,
খবরদার, জীবন চলে যাবে বেদাতের সাথে আপোষ করবেন না, জীবন চলে যাবে শিরকের সাথে আপোষ করবেন না। মাসলা মাসাইলে কম বেশি হতে পারে, আপনি আমিন জোরে বলেন, আরেকজন আসতে বলেন, ঠিক আছে, ওকে বুঝান যে আমিন জোরে বলাটা সুন্নাত, এখানে ঠিক আছে। এখানে একটু নরম হতে পারে না যে ভাই এটা সুন্নাত করলে ভালো, সওয়াব আছে, কিন্তু বেদাতের সাথে কখনো আপোষ করবেন না। মেয়ে বিয়ে দিতে গিয়েছেন, ছেলে বিয়ে দিতে গিয়েছেন, মোনাজাত দিয়ে আপনার জীবনের মেয়ের জীবনটা শুরু হয়ে গেল, বেদাত দিয়ে আপনার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এগুলোর সম্পর্কে সাবধান সতর্ক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামাজিক বেদাত, পারিবারিক বেদাত, রাষ্ট্র বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। রব্বুল আলামিন।